চলতি বছরে বেশ খারাপ সময়ের মধ্যেই কাটিয়েছেন বলিউডের নবাব সাইফ আলী খান। 2025-এর শুরুতে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছিলেন এই নায়ক। এরই মধ্যে আরো বড় ধাক্কা এলো আদালত থেকে। ভারতীয় গণমাধ্যমের খবর, পতৌদি পরিবারের উত্তরাধিকার সূত্রে দাবি করা প্রায় 15,000 কোটির সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে চলেছে। গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন। ঘটনার সূত্রপাত 2014 সালে। সেই বছর মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনএমই প্রপার্টি অ্যাক্ট 1968 এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই সম্পত্তিকে বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচনা করে তা সরকারের অধীনে আনা হবে। কারণ নবাব হামিদুল্লাহ খানের কন্যা আবিদা সুলতান 1950 সালে পাকাপাকিভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন। সেই সূত্রেই এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে 2015 সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেন সাইফ আলী খান। দীর্ঘদিন স্থগিতাদেশ জারি থাকলেও 2024 সালের 13 ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয়। অবশেষে এই বছর জুলাই মাসে সাইফের আবেদনও খারিজ করে দেন বিচারপতিরা। কি এই শত্রু সম্পত্তি আইন? আসলে 1947 সালে ভোপাল ছিল এক প্রিন্সলি স্টেট, যার শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। তিনি সাইফের বাবা মনসুর আলী খান পতৌদির মাতামহ। তার 3 কন্যার মধ্যে যিনি বড়, সেই আবিদা সুলতান 1950 সালে পাকিস্তানে চলে যান। দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান। বিয়ে করেন সাইফের দাদা ইফতিকার আলী খান পতৌদিকে। এর ফলে সাইফের দাদা ওই সমস্ত সম্পত্তির আইনত উত্তরাধিকারী হয়ে যান। 2019 সালে আদালত জানিয়ে দেয় সাজিদা সুলতান এই সম্পত্তির বৈধ উত্তরসূরি এবং তার নাতি সাইফ আলী খানের সেই সম্পত্তিতে অংশ রয়েছে। কিন্তু আবিদা পাকিস্তানে চলে যাওয়ায় সরকার এটিকে শত্রু সম্পত্তি বলে দাবি করে। আর এই সম্পত্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই নতুন করে সমস্যা দেখা দেয়। নিউজ ডেস্ক, বিচ বাংলা 24।